ভালো স্বামী পাওয়া আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত, যা সবার ভাগ্যে থাকে না। আমি ভাগ্যবতী তোমার মতো একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে। তো আজকে মনে হয় হাজব্যান্ডের প্রশংসা বেশি করে ফেলেছি। তো যাই হোক, আজকের মূল ভিডিও হচ্ছে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করার কাজে লেগে পড়লাম। তো এখানে বেগুন ভাজি করতেছিলাম আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আমার বেগুন ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে। তো আমি বেগুন ভাজিটা একটু বেশি ভাজা ভাজা করি, কারণ ভাজা ভাজা করলে আমার খেতে অনেক ভালো লাগে। তারপর এখানে মাছ ভাজিও করে ফেলেছি। তো মাছ ভাজি করা হয়ে গেলে এখানে আমার কিছু রান্না করার মাংস ছিল, সেগুলোই গরম করতেছিলাম। আর এদিকে আমার মাছ বোনাও হয়ে গিয়েছে অলরেডি। তো খাওয়া দাওয়া শেষ করে নিই। সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়ে দুপুরের দিকে তারা বাবা ছেলে মসজিদে যাবে নামাজ পড়তে। তো রাদিফের পাঞ্জাবিটা আমি এখানে রেডি করে নিয়েছি। তো রাদিফের বাবা রেডি করে দিচ্ছিল, আর সে এদিক দিয়ে আমার সাথে দুষ্টামো করতেছিল। আমি ভিডিও করতেছিলাম বলে সে চোখ বন্ধ করে রাখতেছে। এখানে হাসি ঠাট্টা করতেছিল বাবা ছেলে মিলে, সে অনেক খুশি। আর রাদিফ নামাজ পড়তে যেতে অনেক পছন্দ করে। তো রাদিফের বাবা এদিক দিয়ে রেডি হচ্ছিল। এই তো রাদিফের বাবা রেডি, তারা দুজন মিলে এখন নামাজ পড়তে যাবে। তো তারা এখন বের হয়ে পড়ছে বাসা থেকে। তারপর দুপুরে লাঞ্চ শেষ করে নিই। তারপর রাদিফের বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে দুটো বড় বড় মাছ নিয়ে এসেছিল। তো এখানে রুই মাছ ছিল আর একটা কাতলা মাছ ছিল, সেগুলোই এখন কেটে দিচ্ছে আমাকে। আমি মাছ কাটতে একদমই পারি না, কোনোদিনও মাছ কাটিনি। তো এই তো রাদিফের বাবা আমার সবসময় মাছ কাটতে সাহায্য করে, আর রাদিফের বাবাও কাটে মাঝে মাঝে, আর রাদিফের দাদিও কাটে। কারণ আমি মাছ কাটতে একদমই পারি না, সব কিছুই পারি, মাছ মাংস এগুলো আমি কাটতে খুবই কম পারি। তো এই তো এখানে ছিল মলা মাছ, এগুলো মা কেটে রেখেছে আগে। তো মলা মাছগুলো ছোট ছোট ছিল। আর এদিক দিয়ে বাজার নিয়ে এসেছে, বাজারগুলো আমি বের করতেছিলাম এক এক করে। এখানে সিম নিয়ে এসেছিলো, লাউ নিয়ে এসেছিলো, ফুলকপি নিয়ে এসেছিলো, বেগুন নিয়ে এসেছিলো, পটল নিয়ে এসেছিলো, আর ধুন্দুল নিয়ে এসেছিলো, শসা নিয়ে এসেছিলো। অনেক রকমের বাজার নিয়ে আসে, আর যেহেতু আমাদের এক সপ্তাহের বাজার, তো এখানে কিছু বাজার করে নিয়ে আসে আর বিভিন্ন হাট থেকেও বাজার করে নিয়ে আসে। তারপর আমরা সন্ধ্যার দিকে মা আর শাশুড়িকে নাস্তা দিচ্ছিলাম। এখানে পাঁপড় ভাজতেছিলাম। আম্মু আমার জন্য এগুলো বাসা থেকে বানিয়ে নিয়ে আসছিল রাদিফের জন্য। সেগুলোই ভেজে ভেজে দিচ্ছিলাম তাদেরকে সন্ধ্যার নাস্তা, সাথে চা বানিয়েছিলাম আর বিস্কিট, সেগুলোই তাদেরকে খেতে দিচ্ছিলাম রেডি করে। তারপর এখানে তারা খাচ্ছিল আর গল্প করতেছিল, রাদিফের দাদি নানি। তো এই তো আমিও খাচ্ছিলাম তাদের সাথে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে রাদিফের বাবা যেহেতু মাছ নিয়ে এসেছে বাজার থেকে তরতাজা, তো সেগুলি রাতে ভুনা করে দেবো। তো আমি মাছগুলো ভেজে রেখেছি। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজটা ভেজে নিলে আমি সব মশলাপাতি দিয়ে মাছটাকে এখন রান্না করবো। আর দিদি ভাতও বসিয়ে দিয়েছি রাতের জন্য। তো এই তো আমার মাছ বোনা অলরেডি হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।